আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদ উপলক্ষে লাচ্ছি সেমাই দিয়ে আমার খুবই পছন্দের একটা ডেজার্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা মাত্র 4টা উপকরণ দিয়ে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো এই রেসিপিটা বানাতে আমাদের লাগবে 1 প্যাকেট লাচ্ছি সেমাই, ঘি, কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ, সাথে কিছু কাজু বাদাম ক্রাশ করে নিয়েছি, বাট এটা টোটালি অপশনাল। আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করছি। এটা দিলে মজা লাগে আর না দিলেও কিন্তু এই ডেজার্টের স্বাদের কোনো হেরফের হবে না। প্রথমে প্যানে ঘি দিয়ে দিলাম, ক্রাশ করা বাদামগুলো দিয়ে এবার হালকা একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আমার কাছে মনে হচ্ছিল ঘি একটু কম হয়ে গেছে, তাই আমি আর একটু অ্যাড করে দিলাম। এবার পুরো 1 প্যাকেট লাচ্ছি সেমাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সেমাইটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এই ভাজাভাজির কাজটা করছি, না হলে সেমাই আর বাদাম একদম পুড়ে যাবে, তখন কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। যখন দেখবে সেমাইয়ের কালার একটু চেঞ্জ হয়ে এসেছে আর ক্রিস্পি হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে তোমরা কনডেন্স মিল্ক অ্যাড করে দিবে। আমার সেমাইয়ের পরিমাণ ছিল 200 গ্রাম, আর 200 গ্রাম সেমাইয়ের জন্য কনডেন্স মিল্ক লাগবে হাফ টিনের মতো। কিন্তু আমি যেহেতু মিষ্টি কম খাই, তাই আমি এখানে আরো কম পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। যারা আমার মতো মিষ্টি কম খাও তারা অল্প অল্প করে কনডেন্স মিল্ক ব্যবহার করবে। যতটুকু ব্যবহার করলে তোমাদের কাছে মনে হবে যে এই সেমাইটাকে একটা শেপে আনা যাবে, ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে। সবশেষে অ্যাড করে দেব গুঁড়া দুধ। এখানে আমি ভর্তি করে 4 চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধ কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই ডেজার্টটাতে অবশ্যই গুঁড়া দুধ অ্যাড করতে হবে, কারণ এই গুঁড়া দুধের কারণে এই ডেজার্ট থেকে একটা সন্দেশের মতো ফ্লেভার আসে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এখানে অ্যাড করে দিচ্ছি, আর এটাকে এমন ভাবে মিক্স করব যেন কিছু কিছু অংশ অরেঞ্জ হয়ে থাকে, যেটা দেখতে আকর্ষণীয় লাগবে আর খুব সুন্দরও লাগবে। এবার এই মিশ্রণটাকে সেট করার জন্য একটা ট্রেতে আমি সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। একদম চুলা থেকে গরম গরম নামিয়ে এই সেমাইয়ের মিশ্রণটাকে আমি চেপে চেপে একটা স্কোয়ার শেপ করে নেব, যেন পরে আমার কাটতে সুবিধা হয়। মিশ্রণটা সেট করতে করতেই কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে আসবে, আর ঠিক তখনই আমি এটাকে সুন্দর মতো বরফি শেপে কেটে নেব। আমার বরফির শেপগুলো একটু এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছিল, যেহেতু মিষ্টির কম খাওয়ার কারণে আমি কনডেন্স মিল্ক একটু কম ব্যবহার করেছি, আর ট্রেটাও বড় ছিল। আমি রেগুলার যে ট্রেটাতে বানাতাম ওটা ভেঙে গেছে। আর সবচেয়ে ভালো হতো যদি ছোট ছোট কাপকেক বানানোর মোল্ড গুলা থাকে না, ওইগুলাতে যদি সেট করতে পারতাম তাহলে দেখতে এটা আরো সুন্দর হতো। যাই হোক, তারপরেও আমার বরফিগুলাকে হাত দিয়ে চেপে চেপে আমি 4-5টা সুন্দর মতো সমান করে দিলাম। এখন দেখো দেখতে আগের থেকে কতটা বেটার লাগছে। তো ফাইনালি রেডি হয়ে গেল আমার সবচেয়ে প্রিয় ডেজার্ট লাচ্ছি সেমাইয়ের বরফি। আমার হাতের এই সেমাইয়ের বরফিটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে। তবে আমি বানাই সবার জন্য ঠিকই, কিন্তু সারাদিন ঘুরে ঘুরে একাই সব খেয়ে ফেলি। এটা এতটাই মজার হয়। আমি বলবো তোমাদের বাসায় যদি এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস থেকে থাকে তাহলে আজকেই এই ডেজার্টটা বানিয়ে ট্রাই করো, তোমরা ফ্যান হয়ে যাবে। এন্ড রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে।